আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকে। সেটা হতে পারে অনেক বড় ইউটিউব চ্যানেল অথবা নতুন ইউটিউব চ্যানেল। সবার ইউটিউব চ্যানেলেই কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে অথবা কপিরাইট স্ট্রাইক এসে থাকে। আর আমরা সবাই জানি একটা ইউটিউব চ্যানেলে যদি একসাথে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা 3টা কপিরাইট স্ট্রাইক যদি এসে থাকে, তাহলে সেই ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু রিমুভ করে দেয় বা ইউটিউব থেকে কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যায়। এজন্যই বলছি, আপনারা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আজকের এই ভিডিওটা আপনার জন্য মনোযোগ সহকারে দেখাটা বাধ্যতামূলক। কারণ আমার ইউটিউব চ্যানেলে গতকাল সন্ধ্যার সময় কিন্তু 2টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু 2টা মেল এসেছে, 2টা ভিডিও কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। বর্তমান সময় কি কারণে কপিরাইট স্ট্রাইক এসে থাকে এবং কি কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে, এই পুরো বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। দেখুন, গতকাল সন্ধ্যার সময় যখন এই ধরনের মেল আমার ইউটিউব চ্যানেলে আসলো বা আমার মেইল বক্সে আসলো, তখন কিন্তু আমি সাথে সাথে ভয় পেয়ে গেছি যে আমার ইউটিউব চ্যানেলে একসাথে 2টা স্ট্রাইক কি কারণে আসলো, এবং সাথে সাথে কিন্তু ইউটিউব টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কারণ আমার ইউটিউব চ্যানেল যদি আরেকটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে তো আমার ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। তো বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে আসার পর কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করে থাকে বা অন্যদের ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে। এরকম ভুল যারা করছেন তাদের ইউটিউব চ্যানেল কিন্তু যে কোনো সময় ইউটিউব থেকে কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। দেখুন, আমি কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ কিন্তু আমার নিজস্ব ভিডিও আপলোড করি, অন্যের ফুটেজ কিন্তু ব্যবহার করি না বা অন্যের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি না। তাহলে কেন স্ট্রাইক আসলো? দেখুন, ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন রুলস রয়েছে, রুলস সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, আপনাদের ইউটিউব চ্যানেল 100% কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন, আমি গত কয়েকদিন আগে কিন্তু 2টা ভিডিও আপলোড করেছিলাম ক্যাপকাট ভিডিও এডিটিং নিয়ে, এবং সেখানে বলেছিলাম আপনারা ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন, এবং সেই ভিডিওটা কিন্তু আমি সরাসরি দেখাইনি, জাস্ট আমি মুখে বলে দিয়েছিলাম। এই কারণে আমার ইউটিউব চ্যানেলে 2টা ভিডিওতে কিন্তু রাতারাতি কিন্তু স্ট্রাইক চলে আসে, এবং সেই ভিডিওতে কিন্তু কোনো প্রকার কিন্তু কমিউনিটি গাইডলাইন রুলস কিন্তু আমি ভঙ্গ করিনি। ইউটিউব কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের ভিডিওগুলোকে রিমুভ করে দিয়েছে এবং 2টা স্ট্রাইক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছে। আমি কিন্তু সাথে সাথে ইউটিউব টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সাথে যোগাযোগ করে কিন্তু তেমন একটা উপকৃত আমি হইনি। আমি কিন্তু সাথে সাথে কিন্তু যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা এসেছে, সেই স্ট্রাইক অপশনে যেয়ে আমি কিন্তু টেক অ্যাকশন নিয়েছি এবং তাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আমার ভিডিওতে আমি কোনো প্রকার রুলস ভঙ্গ করিনি, তারপরেও কেন আমাদের ভিডিওগুলোকে রিমুভ করা হলো। দেখুন, ইউটিউব মাঝে মাঝে এরকমটা করে থাকে, অনেক ক্রিয়েটরের বড় বড় ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড করে দেয়, অনেক সময় দেখা যায় ভুল করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। এরকম প্রবলেম যদি আপনাদের ইউটিউব চ্যানেলে হয়ে থাকে বা এরকম প্রবলেম যদি হয়, আজকে ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে ইউটিউবে কিন্তু 2 ধরনের স্ট্রাইক এসে থাকে, একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আরেকটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এই বিষয় সম্পর্কে তোমাদের একটু জানাই, তাহলে বুঝতে পারবে। কপিরাইট স্ট্রাইক হচ্ছে ইউটিউবে যদি অন্য কারো ভিডিও তুমি তোমার ভিডিওর ভিতরে ব্যবহার করে থাকো, তাহলে কিন্তু সেই ক্রিয়েটর কিন্তু তোমার সেই সকল ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারে, আর কপিরাইট স্ট্রাইক দিয়ে কিন্তু ইউটিউব সেই ভিডিওটা রিমুভ করে দিবে এবং সাথে সাথে তোমাদের ইউটিউব চ্যানেলে একটা স্ট্রাইক চলে আসবে। মানে অন্য কারো ভিডিও যদি তোমার ইউটিউব চ্যানেলের ভিতরে থাকে, সেটাকে কপিরাইট স্ট্রাইক বলা হয়। বা এরকম যদি করে থাকো, তাহলে কিন্তু যে কোনো সময় তোমার ইউটিউব চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে। দ্বিতীয় হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আমি যদি ইউটিউবের কোনো রুলস ভঙ্গ করে থাকি, ইউটিউবের কিন্তু বিভিন্ন ধরনের রুলস রয়েছে, সেই সকল রুলসগুলো যদি ভঙ্গ করে থাকি, তাহলে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে থাকে। আর একটা চ্যানেলে যদি 90 দিনের ভিতরে যদি 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক এসে থাকে, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড করে দেয়, যত বড় ইউটিউব চ্যানেলই হোক। এর জন্য বলছি, যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, এই ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো হয়তো এরকম ভাবে অন্য ক্রিয়েটর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেনি। দেখুন, আমার এর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণে কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যায়। আবার এই চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু 2টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে। এর জন্য বলছি, ইউটিউবে টিকে থাকার জন্য, ইউটিউবে কাজ করতে চাইলে, ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে, বা এক কথায় ইউটিউবটাকে টিকে রাখতে চাইলে, আজকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, গতকালকে যখন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও রিমুভ করে দিল, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলো, তখন কিন্তু সাথে সাথে কিন্তু আমি টেক অ্যাকশন নিই এবং তাদেরকে জানাই আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আমি কোনো প্রকার ভুল করিনি, কেন আমাদের ভিডিওগুলোকে রিমুভ করা হলো। তখন আমি ইউটিউব টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, তারা তেমন একটা তথ্য আমাদেরকে দিতে পারলো না। তারা জাস্ট বলার চেষ্টা করছে যে কোন ভিডিওতে হয়েছে, কি কারণে হয়েছে, কি কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে, জাস্ট এটা আসার জন্য দুঃখিত, এটা আসতেই পারে, স্বাভাবিক। এরকমটা তারা ভুলভাল তথ্য কিন্তু আমাদেরকে দিচ্ছে। এরপর আমি কি করলাম, আমার যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আসলো, সেখানে যে আমি কিন্তু টেক অ্যাকশন নিলাম ভিডিওর বিরুদ্ধে। অনেকে আমরা কি করে থাকি, আমাদের ইউটিউব চ্যানেলে যখন স্ট্রাইক চলে আসে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, আমরা কি করে সাথে সাথে ভিডিও ডিলিট করে দিই। ভিডিও ডিলিট করলে কিন্তু এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক কিন্তু রিমুভ করতে পারবেন না। এজন্যই বলছে, আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক এসে থাকে, তাহলে ভিডিও ডিলিট করবেন না, প্রথমত অ্যাকশন নেবেন, তাদেরকে জানাবেন যে আমি কোনো ভুল করিনি, কেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে এরকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হলো। ইউটিউব যদি দেখা যায় কোনো প্রকার ভুল হয়নি, তাহলে কিন্তু আমার মতো এরকম ভাবে কিন্তু ভিডিও ফিরিয়ে দেবে, আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ডিলিট করে ফেলো, তাহলে কিন্তু এগুলোকে সমাধানও করতে পারবে না। তোমাদের ইউটিউব চ্যানেল যদি এরকম ভাবে 3 মাসের ভিতরে, মানে 90 দিনের ভিতরে যদি পরপর
3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে। এই জন্য বলছি, যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকে অবশ্যই ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালোভাবে জেনে তারপর ইউটিউবে কন্টেন্ট তৈরি করো, আর অন্য কারো কন্টেন্ট ভিডিওর ভিতরে ব্যবহার করার চেষ্টা করো না। এই ক্ষেত্রে কিন্তু যে কোনো সময় তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটা সেই সকল ক্রিয়েটরের জন্য গুরুত্বপূর্ণ যারা ইউটিউবে কাজ করে থাকেন এবং ইউটিউব স্ট্রাইক সম্পর্কে ধারণা ছিল না, তারা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখার জন্য।